Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে कीर्तन की जय जय समेत गौर भक्तबिंद की जय जय सीताई गौर सीतानाथ प्रेमानंदे हरे बोल সবাই বলুন হরে কৃষ্ণ আরো জোরে বলতে হবে তোমার জোরে বলছেন না কেন হরির নামের মধ্যে যেন টান টান ভাব আছে সংসারের কথা চিন্তা করছেন বৌমা কি করছে না তাই না তাই জোরে বলছেন না কেন জোরে বলুন হরে কৃষ্ণ আরো জোরে ঝগড়া করার সময় যেন কোমর বেঁধেন না সেরকম বলুন হরে কৃষ্ণ हरे कृष्ण হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ कृष्ण হরে হরে हरे হরে রাম हरे হরে রাম राम রাম রাম राम হরে হরে हरे हरे দাদু হাত তুলছেন না কেন সময় তো হয়ে গেল তাই না हरि আর কতদিন বাঁচবেন হাত তুলছেন না কেন ভগবানের জন্য হাত তুলবেন কবিয়ালা যারা কীর্তন করে যারা ভজন গায় তারা স্পষ্টবাদী লোক তাই না গালি দেবেন দেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি আজকে এসেছি আপনাদের সামনে যেগুলো আপনারা করেন না সেগুলো আপনি জানিয়ে দেওয়ার জন্য আসা তাই না আমার সামনে কিন্তু খারাপ কিছু পড়লে আমি বলে দেবো তাই না কেউ ঘুমাবেন না কিন্তু খুব সাবধান হরে কৃষ্ণ তো এখন আমরা সবার তো গুরুদেবের দরকার আছে না নেই তো সেই জন্যে আমার দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করল ফুলবাগান তাই এমন একজন গুরুদেবের প্রয়োজন আমার দেহটাকে ফুলের বাগানের মতো সুন্দর করে সাজিয়ে দেবে এমন গুরুদেব খুব দুর্লভ জগতে কলিযুগ যেহেতু তাই সেই জন্য এই ভজনের মাধ্যমে গুরুদেবের কি কি গুণাগুলি রয়েছে সেগুলি আমি গানের পরে একটু বলবো তাই এখন আমরা বৈষ্ণব বন্দনা শুরু করব আমাদের আপনাদের জানা থাকলে আমার পরে পরে বলার চেষ্টা করুন হরে কৃষ্ণ তাই না হরে কৃষ্ণ ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এরা সে করুণা ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এরা সে করুণা
বসেছে সঙ্গের হাতে বসেছে সঙ্গের হাতে। ওহে বৈষ্ণব আরে বল। দয়াল এরা সে করুণা ওহে বৈষ্ণব ঠাকুরার দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল ওহে বৈষ্ণব ঠাকুরার দাসে করুণা করে। আমার মহিমায় বলো হরিনাম সংকীর্তনে একাকী আমার নাই পায়া বড় হরিনাম সংকীর্তনে। এতকি আমার মহিমায় বলো হরিনাম সংকীর্তনে একাকী আমার নাই পায়া বড় হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করে সখাবিন্দু দিয়া তুমি কৃপা করে সখাবিন্দু দিয়া। তুমি কৃপা করে সখাবিন্দু দিয়া তুমি কৃপা করে সখাবিন্দু দিয়া। দেহ কৃষ্ণ নাম ধনে দেহ কৃষ্ণ নাম ধরে। ওহে বৈষ্ণব হরি বল। দয়াল এরা সে করুণা ওহে বৈষ্ণব ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল এরা সে করুণা ওহে বৈষ্ণব কৃষ্ণ তোমার কৃষ্ণ দিতে ভালো তোমার সকলিয়া কৃষ্ণ সে হরি তোমার কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই পাতে পাশে ওহে বৈষ্ণব ঠাকুর দয়াল এরা সে করুণা হরে কৃষ্ণ হরে Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সবাই হাতে তালি দিয়ে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই হাতে তালি দিয়ে বলুন উচ্চ স্বরে
নিতাই গৌরহরি আমরা বৈষ্ণব বন্দনা গাইলাম। বৈষ্ণব ঠাকুর কি বলছেন গো? বৈষ্ণব ঠাকুর বলছে না, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, শক্তি তোমার আছে। কার শক্তি আছে কৃষ্ণ প্রেম দেবার মতো? গুরুদেবের। তো সেই জন্য কৃষ্ণ প্রেম পেতে হলে গুরুকে জানতে হবে। মা, গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো। যিনি প্রকৃত অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তিনি হলেন প্রকৃত গুরুদেব। আমাদের জগতে আমাদের অনেক গুরুদেব আছে, কিন্তু পারমার্থিক জগতের গুরুদেব তার তিনটে ডেফিনেশন আছে। গুরু যাকে তাকে গুরু বললে হবে না মা। হ্যাঁ বাবা, যাকে তারে গুরুদেব বললে হবে না। এখন গুরু ধরে ফেলেছেন, করার কিছু নেই। তো সেই জন্য গুরুদেবের তিনটা ডেফিনেশন হচ্ছে কি জানেন? একটা হচ্ছে গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেতা হবেন। যদি প্রকৃত গুরুদেব হয় তিনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলবে না। আর দ্বিতীয়, গুরুদেব চারটে পাপকর্ম থেকে বঞ্চিত থাকবে। কলিযুগে চারটা পাপকর্মকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম পাপকর্ম হচ্ছে আমিষ আহার বর্জন। দ্বিতীয় পাপকর্ম হচ্ছে দ্রুত ক্রীড়া, কোনো খেলাধুলা চলবে না। তৃতীয় পাপকর্ম হচ্ছে নেশা বর্জন, কোনো নেশা করা চলবে না। ঠিক আছে, চা পান বিড়ি কোনো কিছু খাওয়া চলবে না গুরুদেবের। চতুর্থ পাপকর্ম হচ্ছে অবৈধ সঙ্গ, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যাবে না। তারপরে রয়েছে 3 নম্বর ডেফিনেশন, গুরুদেব গুরু পরম্পরায় ধারায় যুক্ত থাকবে। মাথা ঘুরছে নাকি গো? গুরু পরম্পরাটা কি না? গুরু পরম্পরায় হচ্ছে ভগবান কৃষ্ণ যেভাবে তারপরে 125 বছর রাজত্ব করার পর ভগবান এখান থেকে চলে গেলেন। 125-এর মধ্যে কোথায়? 12 বছর কোথায়? বৃন্দাবনে। 13 বছর মথুরায়। আর বাকি 14 বছর কোথায়? হস্তিনাপুরের কুরুক্ষেত্রের ময়দানে। তারপরে 89 বছর কোথায়? দ্বারকায়। এই করে 125 বছর অবতীর্ণ করে ভগবান কৃষ্ণচন্দ্র জগৎ থেকে চলে গেলেন। তাই সেই ভগবান চলে যাওয়ার পরে গুরু পরম্পরা সৃষ্টি করে গেছেন। আরো ভালো করে বোঝার জন্য বলছি আপনাদের, যদি চাকরি করতে হয় প্রকৃত দালালের হাতে যদি টাকা পড়ে চাকরি কিনতে হবে, যদি নকল দালালের হাতে টাকা পড়ে চাকরি কিনতে হবে না। তাই সেই রকম প্রকৃত গুরুদেবের মাধ্যমে এই গুরু পরম্পরায় যে ভগবান কৃষ্ণ যেভাবে গুরু পরম্পরা সৃষ্টি করে গেছেন, এখন পর্যন্ত 33 নম্বর গুরু পরম্পরায় সৃষ্টি হয়েছে। এই কৃষ্ণের যে গোলকের প্রেমধন যে হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তনটা কিভাবে ভগবান যার পরে কারে কারে দিয়েছে আমি সেই নামগুলো বলবো। এই নামের মধ্যে যদি কোনো গুরুদেব যদি যুক্ত থাকে তাহলে গোলকে যাবার রাস্তা আপনাদের ক্লিয়ার, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। সেটা বলে দিচ্ছি, আপনারা শুনুন। ভগবান কৃষ্ণ ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মাধবাচার্য, পদ্মনাভ, নিহরি, মাধব, অক্ষব্য, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয় ধর্ম, পুরুষোত্তম, ব্রাহ্মণস্থিত ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পরিপাদ, চৈতন্য মহাপ্রভু, রূপ গোস্বামী,
রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ দাস চক্রবর্তী, জগন্নাথ বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত, অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এই করে গুরু পরম্পরায় ধারায় যুক্ত আছে। যারা এই সমস্ত গুরুদেবের তত্ত্বাবধানে যুক্ত আছে তারা গোলকে যাবার পথ ক্লিয়ার, না হলে কিন্তু ক্লিয়ার নয়। এই জন্য জগতে গুরু পরম্পরায় যদি গুরুদেব যুক্ত থাকে তাহলে জগৎ থেকে উদ্ধার করতে পারে। তাই সেই জন্য আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারে অনলি কেবল এই গুরুদেব। তাই সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য আমাদের গুরুদেবের চরণে কি করতে হবে? গুরুদেবের চরণে এই জন্য গুরু পূজা প্রত্যেক দিন সকালে গুরু পূজা করতে হয়। গুরুদেব আমাদের যাতে কৃপা করে, যাতে আমাদের শেষ অন্তিম পদ কি জানা আছে সবার? অন্তিম পদ হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। তাই সেই জন্য কৃষ্ণ প্রেম যাতে কীভাবে লাভ হয় সেটা আমাদের জানতে হবে সবাইকে। সেটি গুরুদেব দিতে পারে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একজন সাধু কম্বল গায়ে দিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন। খুব মন দিয়ে শোনুন সবাই। একটা চোর ছুটে গিয়ে সাধুর কম্বলটি কেড়ে নিয়ে গ্রামের দিকে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। সাধু চোর চোর করে চিৎকার করছে। সাধু চোর চোর করে চিৎকার করছে। কার পিছু পিছু যাবে? চোরের পিছু পিছু যাওয়া উচিত। সাধু চোরের দিকে যাচ্ছে না, সাধু শ্মশানের দিকে ছুটছে গো। চোর পালাচ্ছে গ্রামের দিকে, সাধু যাচ্ছে শ্মশানের দিকে। গ্রামের লোকেরা বলছে, এই সাধু তুমি কি পাগল হয়ে গেলে নাকি গো? সাধু বলছে, আমি পাগল হই না, তোমরা পাগল হয়ে গেছো। বলছে কেন? না ওই চোর কোনোদিন না কোনো একদিন শ্মশানে যাবে, সেই দিন আমি ওকে চাতো আমার শালটা মাখবো, যে আমার শালটা তুমি ফিরে দাও। এটা বলার মানে হচ্ছে দেবতার মন্দিরে যদি না যাও ভুলে গেলে কোনো যায় আসে না, কিন্তু প্রতিদিন শ্মশানের কথা চিন্তা করবে। আমাদের সবাইকে শ্মশানে যেতে হবে মা, যাবেন তো সবাই? তাই শ্মশানের কথা চিন্তা করবে। শেষের দিনে চারজন কানে তুলে বলবে, মা বলো হরি। তাই সেই শ্মশানের কথা কেউ ভুলে যাবেন না মা। ঠিক সেই রকম ভগবানকেও কেউ যেন না ভুলে যাবে কোনো সময়। তাই সেই জন্য বাধ্যতামূলক সবাইকে হরিনাম গাইতে হবে। এখানে এসে দেখছি অনেকে হরিনাম করছে না, যেন কি অভিমান আছে, হরির প্রতি তাদের রাগ রয়েছে, বুঝতে পারে না। ভগবান কৃষ্ণ অর্জুনের সঙ্গে ছিলেন, অর্জুনের সারথি ছিলেন রথে। অনেক সময় পা দিয়ে খুঁটে কৃষ্ণকে বলছে, অর্জুন এইদিকে রথ বাঁকাও, ওইদিকে বাঁকাও। কথা না বলে ইশারার মাধ্যমে না বুঝতে পেরে পা দিয়ে খুঁচে দিচ্ছে ভগবানকে গো। আমরা সেই রকম আমাদের এই দেহরথে সারথি ভগবান কৃষ্ণ, তাকে আমরা ভুলে যাচ্ছি মা। শেষের দিনে এই তো আমাদের জগৎ থেকে পারাবার করবে। তাই আমাদের ভালো করে কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণকে বুঝতে হবে। কৃষ্ণ ছাড়া জীবের কোনো গতি নেই। তাই সেই জন্য কৃষ্ণ নাম করতে হবে সবাইকে বাধ্যতামূলক। তাই আমাদের কলিযুগের ভগবান গৌর হরি এলেন। আজকে এই কয়েকদিন আগে গৌর পূর্ণিমা চলে গেল, দোল উৎসব। এই গৌর পূর্ণিমাতে মহাপ্রভুর আবির্ভাব তিথি 538তম আবির্ভাব তিথি পরিপূর্ণ হলো। এখন আমরা সেই গৌর বন্দনা একটা গাইব।
আমার ডান সাইডে বুঝি চিৎকার হচ্ছে কমিটি ভাইরা, একটু অনুরোধ, একটু আস্তে কথা বলতে বলুন। হরে কৃষ্ণ। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে হইত কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না হইত তবে হইত কেমনে ধরিতাম রে। রাধার মহিমা প্রেমর সসীমা, আজ রাধার মহিমা প্রেমর সসীমা। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার